তাহলে দেখ মূলক কাকে বলে না একাধিক পরমাণু। তাহলে আগের দিন তো আমরা মূলকে শেষ করেছিলাম, তাহলে আজকে মূলকটা কিভাবে তৈরি হয় সেটা দেখব। তাহলে কি না মূলক কাকে বলে না একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে কি বলা হয় না মূলক বলা হয়। একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে কি বলা হয় না তাকেই বলা হয় মূলক বা র্যাডিক্যাল। মূলকের বাংলা কি মূলকের ইংরেজি কি না র্যাডিক্যাল, তাকে মূলক বা র্যাডিক্যাল বলে। তো এই মূলক কি হয় না মূলক আমাদের দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে কি না একটা হয় ইলেকট্রো পজিটিভ আর একটা হয় কি না ইলেকট্রো নেগেটিভ। ঠিক আছে, তো এই মূলক হচ্ছে আমাদের জেনারেলি দুটো ভাগে হয়। একটা হয় কি না একটা হয় আমাদের ইলেকট্রো পজিটিভ আর একটা হয় ইলেকট্রো নেগেটিভ। একটা হয় কি না ইলেকট্রো পজিটিভ আর একটা কি হয় না ইলেকট্রো নেগেটিভ। তাহলে ইলেকট্রো পজিটিভ যারা সেগুলো কিরকম না সেগুলো জেনারেলি বেসিকের মতো আচরণ করে অর্থাৎ ক্ষারকীয়, আর এগুলো জেনারেলি কিরকম হয় অ্যাসিডিক হয়। এগুলো হয় ক্ষারকীয় বা বেস আর এগুলো হয় অ্যাসিডিক বা অ্যাসিড। ঠিক আছে, তো এই ইলেকট্রো পজিটিভের মধ্যে যদি एग्जांपल দিতে যাই যেমন ধর NH4+ PH4+, এর যদি एग्जांपल বলি তাহলে NH4+ PH4+ H3O+, এগুলো জেনারেলি ইলেকট্রো পজিটিভের মধ্যে পড়ে যাবে। আর যদি ইলেকট্রো নেগেটিভ বলি তাহলে কি রকম হবে OH- SO4+- PO4 3-, OH-, আচ্ছা SO4+-, আরেকটা হচ্ছে তোর PH4 3-। তো এগুলো হচ্ছে জেনারেলি एग्जांपल ধরে নেওয়া যেতে পারে ইলেকট্রো পজিটিভ আর ইলেকট্রো নেগেটিভ। তাহলে আমরা এই যে ধর লিখছি NH4+, PH3+, H3O+, তো আবার এখানে মাইনাস দিচ্ছি, এখানে ডবল মাইনাস দিচ্ছি, এখানে ট্রিপল মাইনাস দিচ্ছি, তো এগুলো কেন দিচ্ছি এর পেছনে কিছু না কিছু একটা কারণ আছে। তো কি কারণ আছে সেটা এবারে দেখবো, অর্থাৎ এই যে পজিটিভ বা নেগেটিভ গুলো কেন হয় সেগুলো দেখবো। আমরা যেমন ধর আগের দিন পড়েছিলাম যে NaCl তৈরি হচ্ছে, NaCl আগের দিন দেখেছিলাম NaCl তড়িৎযোজী বন্ধনের মাধ্যমে, যখন তড়িৎযোজী বন্ধন সমযোজী বন্ধন পড়েছিলাম তখন দেখেছিলাম NaCl তৈরি হচ্ছে। তাহলে NaCl কে যখন মূলকে ভাঙা হয় তখন এখানে দুটো মূলক পাওয়া যায়, একটা হচ্ছে কি Na+ আর একটা হচ্ছে কি Cl-, এই দুটো মূলক তৈরি হয়, একটা হচ্ছে Na+ আর একটা হচ্ছে Cl-। তাহলে কি হচ্ছে না NaCl এর ক্ষেত্রে দেখ দুটো মূলক তৈরি হয়, একটা হচ্ছে Na+ আর একটা হচ্ছে Cl-। তো এই দুটো মূলক তড়িৎযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কি তৈরি করেছিল একটা যৌগ তৈরি করেছিল। এটা আগে বলেছিলাম তড়িৎযোজী যৌগ সমযোজী যৌগ যখন পড়েছিলাম তখন আমরা বলেছিলাম। ঠিক আছে, বেশ। তাহলে এখানে দেখ প্রথমে NaCl, এখানে দেখ প্রথমে যেটা থাকে সেটা সবসময় কি হয় না ক্ষারকীয় হয়, তারপরটা কি রকম হয় অ্যাসিডিক হয়, অর্থাৎ প্রথমেরটা হয় ইলেকট্রো পজিটিভ তারপরটা হয় ইলেকট্রো নেগেটিভ। ঠিক আছে, তো এরপর আমরা কি দেখবো এই যে আমরা Na+ সাইনটা কেন দিচ্ছি আর Cl- সাইনটা কেন দিচ্ছি এর পেছনে কি কারণ আছে সেটা দেখবো। যেমন ধর আমি ধরে নিলাম যে NH4+, তাই তো, যেমন ধর ধরলাম NH4+, ক্লিয়ার? অর্থাৎ কি না আরেকটা জিনিস কি মনে রাখবি না, এটা আগে বলে দিই তারপর বলে দিচ্ছি। তাহলে নাইট্রোজেনের আমরা নাইট্রোজেনের ভ্যালেন্সি কত পড়েছিলাম আগে যখন পড়েছিলাম, নাইট্রোজেনের ভ্যালেন্সি কত পড়েছিলাম 5 পড়েছিলাম। নাইট্রোজেনের ভ্যালেন্সি কত পড়েছিলাম ভ্যালেন্সি নাইট্রোজেনের ভ্যালেন্সি 5, হাইড্রোজেনের ভ্যালেন্সি কত পড়েছিলাম না 1 পড়েছিলাম। এখানে কটা হাইড্রোজেন আছে H4 মানে কি তার মানে 4টে হাইড্রোজেন অ্যাটম আছে।
ঠিক আছে, অর্থাৎ তার মানে 4টে হাইড্রোজেন অ্যাটম আছে, তাহলে 4টের জন্য একটা করে 4টে, তাহলে 5 - 4, তাহলে কি হলো না সবসময় ভ্যালেন্সি গুলোকে কি করতে হয়, সাবট্রাক্ট করতে হয়। তাহলে এখানে যদি সাবট্রাক্ট করি তাহলে 5 - 4 তার মানে কি এলো 1, অর্থাৎ এখানে কি এলো +1 এলো। সেই জন্য এখানে কি লিখেছি না প্লাস লিখেছি, +1টা লেখার প্রয়োজন নেই, জাস্ট প্লাস লিখে দেওয়া মানে সেখানে +1 আছে বুঝে নেওয়া হয়, ঠিক আছে। তাহলে সেই জন্য কি লিখলাম, মাথার উপরে প্লাস সাইন দিলাম, তার মানে কি, তাহলে এই প্লাস সাইনটার মানে কি বোঝায় বা মাইনাস সাইনটার মানে কি বোঝায়, তার মানে এই যে টোটাল যে মূলকটা আছে বা র্যাডিক্যালটা আছে, এই র্যাডিক্যালটার ভ্যালেন্সি কত, +1। ক্লিয়ার, অর্থাৎ পাওয়ারে যেটা লেখা হয় সেটাই হচ্ছে সেই র্যাডিক্যালটার ভ্যালেন্সি। তার মানে পাওয়ারে যেটা লেখা হয়, এই যে পাওয়ার, সেই পাওয়ারটাই অ্যাকচুয়ালি কি তার ভ্যালেন্সি। পাওয়ারে যেটা লেখা হয় সেটাই হচ্ছে তার ভ্যালেন্সি, ঠিক আছে। আবার ধর যদি আমরা বের করি যে CO3 2-, তাই তো, যেমন ধর CO3 2-, কার্বনের মূলক, তাহলে কার্বনের মূলকে কার্বনের কত ভ্যালেন্সি, কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4, অক্সিজেনের ভ্যালেন্সি কত পড়েছিলাম 6, অক্সিজেনের কত ভ্যালেন্সি পড়েছিলাম 6 পড়েছিলাম, তাই তো। তাহলে 4টে থেকে যখনই বেশি যাচ্ছে তখন 6 - 4 তার মানে কি 2, তাহলে 4-, তাহলে 3টে অক্সিজেন আছে 3 × 2, তাহলে কত পেলাম 4 - 6, তাহলে 4 - 6 মানে -2, তাহলে কি লিখেছিলাম 2-, বোঝা গেছে, তার মানে ভ্যালেন্সি ডবল মাইনাস। তাহলে কার্বনের মূলকের ভ্যালেন্সি যদি বলা হয় তাহলে কি হবে 2-। ঠিক এরকম ভাবে যদি বের করতে চাস বাকি ভ্যালেন্সি গুলো বের করে নিবি, ঠিক আছে। তো এরকম ভাবে ভ্যালেন্সি গুলো বের করা হয়, ভ্যালেন্সি একটা চার্ট একটা দিয়ে দেবো, সেটা দেখে নিবি, ঠিক আছে। তোদের বইতে যেমন 4টে 8টা দেওয়া আছে, অ্যামোনিয়ামের NH4+, নাইট্রেটের NO3-, কার্বনেটের CO3 2-, সালফেটের SO4 2-, সালফাইডের SO3 2-, তো এগুলো এইরকম ভাবে বের করতে হয়, ঠিক আছে। ক্লিয়ার, এনি ডাউট? তাহলে দেখ যদি আমরা সালফেট আর সালফাইডটা বের করে দিই, সালফেটের ক্ষেত্রে কি SO4 2-, SO4 2-, তাহলে দেখ SO4 2-, সালফারের আমাদের ভ্যালেন্সি কত, সালফারের ভ্যালেন্সি কত না, সালফারের ভ্যালেন্সি হচ্ছে 6 মাইনাস অক্সিজেনের কত 2, তাহলে 4 × 2, তাহলে 6 - 8 কত হয় -2 সালফেট মূলকের। এবারে সালফাইডের কত না SO3 2-, এর ক্ষেত্রেও তাই SO3 2-, সালফেটের কত, সালফারের 6 - 3 × 2, তাহলে এবারে দেখ এখানে দেখ সালফারের আমরা যে ভ্যালেন্সি পড়েছিলাম, সালফারের ভ্যালেন্সি কত কত পড়েছিলাম, তাহলে এখানে দেখ সালফারের ভ্যালেন্সি 6ও আছে, আবার সালফারের ভ্যালেন্সি 4ও হতে পারে, ঠিক আছে। তো এদের ভ্যালেন্সি গুলো তাহলে এখানে দেখ 6 ভ্যালেন্সি নিলে কি হয়ে যাবে, এই মূলকটার ভ্যালেন্সি 0 হয়ে যাবে, কিন্তু এই মূলকটার ভ্যালেন্সি 0 নয়, ঠিক আছে। কারণ দেখেছিলাম যে আস বা ইকের ক্ষেত্রে ভ্যালেন্সি গুলো চেঞ্জ হয়, তাই তো। তাহলে এখানে কি না এটা হচ্ছে কি সালফেট 8, আর এখানে আইট 8 অথবা আইট এরকমও হয়, অর্থাৎ আগের দিন যেমন পড়েছিলাম আমরা আস অথবা ইক পড়েছিলাম, ঠিক আছে, নাইট্রাস নাইট্রিক এরকম পড়েছিলাম। তো আজকে কি দেখবো না, আজকে হচ্ছে 8 এবং আইট, এটার ক্ষেত্রেও দেখ ভ্যালেন্সিটা কি আছে, বেশি আছে 8, সালফেট এটার ক্ষেত্রে ভ্যালেন্সি বেশি, এটা কি সালফাইট, তাই তো, সালফাইটের ক্ষেত্রে ভ্যালেন্সি কম, তার মানে কি, তার মানে এর যে ভ্যালেন্সি হবে সেই ভ্যালেন্সিটা কত নেবে, এই ভ্যালেন্সিটা নেবে 4, তাহলে 2 × 3 এটা তো হলোই, তাহলে 4 - 6 কত পেলাম -2। তাহলে এইভাবে আমাদের যে র্যাডিক্যাল সেই র্যাডিক্যাল গুলোর ভ্যালেন্সি গুলো বের করতে হয়, ঠিক আছে। ক্লিয়ার, বেশ। তাহলে এবারে দেখবো এই র্যাডিক্যাল গুলোকে কাজে লাগিয়ে আমাদের কিভাবে একটা যৌগ তৈরি করা হয়, ঠিক আছে। আমাদের যে র্যাডিক্যাল গুলো, এই র্যাডিক্যাল গুলোকে কাজে লাগিয়ে কিভাবে একটা যৌগ তৈরি করা হয় সেটা আমরা দেখবো আজকে, এটাই আমাদের কাজ। যেমন তোদের বইতে দেয়া আছে ফেরাস সালফেট, তাহলে র্যাডিক্যাল গুলো বের করবার সময় যখন আমরা কি করেছিলাম, র্যাডিক্যাল গুলো বের করবার সময় আমরা বিয়োগ করেছিলাম। তাহলে আমরা যখন যৌগ বের করব তখন কি করব না, যৌগ বের করে আমরা দেখব এদের যে যোগফলটা, সেই যোগফলটা যদি শূন্য হয়ে যায় তার মানে কি, তার একটা যৌগ তৈরি করব। যেমন ধর ফেরাস সালফেট, ফেরাস সালফেট
Fe2+ আর এটা হচ্ছে SO4 2-। তাহলে এর ক্ষেত্রে কি না Fe2+ আর SO4 2-, তার কারণ কি এইমাত্র সালফেট মূলকের ভ্যালেন্সি কত পেয়েছিলাম, তার মানে মাথার উপরে যেগুলোই থাকে সেগুলো তাদের কি ভ্যালেন্সি, মাথার উপরে যেগুলো থাকে সেগুলো তাদের ভ্যালেন্সি। তাহলে এর ভ্যালেন্সি কত +2, এর ভ্যালেন্সি কত -2। তাহলে এই দুটোকে যদি যোগ করা হয় অর্থাৎ +2 প্লাস অফ -2, তার মানে +2 প্লাসে মাইনাসে -2 কত হয়ে গেল 0 হয়ে গেল। তার মানে কি, তার মানে এ তৈরি করবে কি FeSO4। অর্থাৎ আগের দিন দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে তৈরি হচ্ছে, এই যে এইভাবেও করতে পারিস, আর আগের দিন দেখিয়ে দিয়েছিলাম এর ভ্যালেন্সি কত 2, এর ভ্যালেন্সি কত 2, ক্রস হয়ে যাচ্ছে, এখানে 2 চলে আসছে, এখানে 2 চলে আসছে, কেটে যাচ্ছে, দিয়ে তৈরি হচ্ছে কি FeSO4। ক্লিয়ার? তো এইভাবে তৈরি হয় কি এক একটা যৌগ তৈরি হয় এইভাবে। ক্লিয়ার? ওকে। তো এরপর আমি কি করব না, এরপর আমি কতগুলো মূলক লিখে দেবো, ঠিক আছে, তাদের নাম বইতে তো 4000টা দেওয়া আছে, আরো গোটা কতক আমি এক্সট্রা বাড়িয়ে লিখে দিচ্ছি, তো সেগুলো মুখস্থ করবি, ঠিক আছে, তাদের ভ্যালেন্সি গুলো মুখস্থ করে নিবি, দিয়ে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাবো।